রব্বুল আলামিন আল্লাহ, আমার জীবনে আমি ভালো কাজ করলাম। আমার বৃদ্ধা মা ছিল, বৃদ্ধা বাবা ছিল, আমি তাদের সেবা যত্ন করতাম। কেমন সেবা যত্ন করতাম? সর্বপ্রথম বকরির দুধ দহন করে বাটি দিয়ে মাকে খাওয়াইতাম, বাবাকে খাওয়াইতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইতাম, বিবিদেরকে খাওয়াইতাম, নিজে দুধ পান করতাম। মাকে খাওয়ান ব্যতীত, বাবাকে খাওয়ান ব্যতীত দুধ পান কাউকে করাইতাম না। একদিন এমন হয়ে গেছি, ওগো আল্লাহ, আমি বকরির জন্য ঘাস কাটার জন্য দূরে চলে গেলাম। সেখান থেকে ফিরতে 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 সন্ধ্যা হয়ে গেল। আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর যখন বকরির দুধ দহন করলাম, বকরির দুধ দহন করতে 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 দুধের প্রসেসিং করতে করতেই মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে। মায়ের পাশে গেলাম, বাবার পাশে গেলাম, গিয়ে দেখলাম মা গো ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। এই মুহূর্তে মাকে ডাক দিলে বেয়াদবি হবে, বাবাকে ঘুম থেকে ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। কিন্তু আমার সন্তানেরা দুধ পান করানোর জন্য, দুধ পান করার জন্য কান্নাকাটি করে। সন্তানেরা বাবা বাবা বলে ডাক দেয়া, বলে বাবা দুধ দাও, বাবা দুধ পান করাও। আমি সন্তানদেরকে দুধ পান করাই নাই, বিবিকেও দুধ পান করাই না, নিজেও দুধ পান করি না। মায়ের বালিশের পাশে দাঁড়ায় রইলাম। কত ঘন্টা হয়ে গেল, রাত্রে 1টা 2টা বেজে গেল, কিন্তু মা ঘুম থেকে সজাগ হয় না। বুখারী শরীফের বর্ণনা, হাত্তাস্তাইকাযা হাত্তা বারিকাল ফাজর, সকাল হয়ে গেল, মা সজাগ হইছে, বাবাও সজাগ হইছে। ফজরের সময় যা মা যখন সজাগ হয়ে গেল, বাবাও সজাগ হয়ে গেল। তাকায় দেখি আমি সন্তান দুধের বাটি নিয়া সকাল পর্যন্ত মায়ের বালিশের পাশেই দাঁড়ায় রইলাম। যুবক গর্তের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ মায়ের সঙ্গে যখন এই আচরণটা করলাম, বাবার সঙ্গে যখন এই খেদমতের আচরণটা করলাম, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করেছি। মায়ের খেদমত, বাবার খেদমত একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করলাম। রব্বুল আলামিন আল্লাহ, যদি আমার এই আমলটা তোমার কাছে পছন্দ হয়, আমার যদি এই ভালো কাজগুলো তোমার কাছে পছন্দ হয়, এই ভালো কাজের উসিলা করিয়া আজকে যে বিপদের মধ্যে আটকে গেলাম, পাখারটা একটু, পাথরটা পাখার থেকে, গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। যুবক মুনাজাত করতে দেরি, দোয়া শেষ করতে দেরি, পাথরটা একটু সরতে দেরি হয় না। আয় বেরাদার দূরে বাসা জিগারে বদ, আয় বেরাদার দূরে বাসা জিগারে বদ, यारे बद बद तरबू बद अजमार बद मारे बद तन हाथोरा बर जाजो नागत यारे बद बर जाने ईमानद जोनाद यारे बद आप रद्द तुरासु ये जाईब यारे ने को गिरता या बेनाईम या गियासल मुस्तगीसी नगदीना नफ्तिखारा बिलउलूमी वलगिना हर गणिते नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। ऐ बेरादार दूरे बाशा जियारे बागत, ऐ बेरादार दूरे बाशा जियारे बागत यार बद बद
तरबुवद अज़मार बाद मार पद तन हातरा बर जाजनाद यार बद बर जाने ईमानद सनाद यार बद रद्द तुरा सूए जाईब यार ने को गिरता या बेनाईम कन्या सन्तान हইলে মনটা বেজার হয়ে যায় কন্যা সন্তান হইলে পুত্রবধূকে বিভিন্ন ধরনের কথা বলে আজকাল আমাদের সমাজে এমন ধরনের রূপ ব্যারাম আছে না নাই অথচ বলেন তো দেখি পুরুষ বানাইছে কে মহিলা বানাইছে কে কন্যা সন্তান দান করে কে পুত্র সন্তান দান করে কে আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুরুষ বানান যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা মহিলা বানান তাহলে বোঝা যায় পুরুষ এবং মহিলা হওয়ার পিছনে মানুষের কোনো হাত নাই সমস্ত ক্ষমতার মালিককে এই জন্য বাবা একটা সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সর্বপ্রথম পৃথিবীর বুকে যাকে ভালো লাগে তিনি হইলেন মা তিনি হইলেন বাবা মায়ের পেট থেকে জন্মের পর সন্তানটা সর্বপ্রথম মাকে চিনতে পারে মাঝে মাঝে যখন মায়ের বুক থেকে দুধ পান করে মা সন্তানের দিকে তাকায়া থাকে সন্তান মায়ের দিকে তাকায়া থাকে মাঝে মাঝে দেখবেন সন্তান দুধ পান করানোর পর সন্তান দুধ পান করা শেষ হয়ে গেলে মায়ের চেহারার দিকে একটা মুচকি হাসি মারে মা যখন বাচ্চার চেহারার দিকে তাকায় সন্তান দুধ পান করানোর পর সন্তান খুশি হয়ে গেছে মা প্রসব বেদনার সময় যে কষ্ট পেয়েছে সন্তানের হাসি দেখার পর সেই কষ্টটা সাথে সাথে ভুলে যায় চিল্লে বলেন সুবহানাল্লাহ তিনার নাম হলো ময়াকার কথা কয় না ময়াকার এই বাচ্চা মানুষটা যখন আবার ধীরে ধীরে বড় হয় মা বাবার কাছেই কোনো কিছু হইলেই দৌড়ে চলে আসে আবার আরেকটু বড় হয় দুনিয়ার খাবার দাবার তার কাছে মজা লাগতে শুরু করে কখনো ভাত কখনো নুডলস কখনো চিপস কখনো বিস্কিট কখনো আইসক্রিম কথা কয় না আপনাদের এলাকার বাচ্চাদের মনে হয় রুচি নেই কথা কয় না আসেনি কথা কয় না বোঝা গেল ওয়াজ বুঝতেছেন মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই বাচ্চা মানুষটা আরেকটু বড় হয়ে যায় দেখেন সূর্য সুন্দর চাঁদ সুন্দর ঘরবাড়ি সুন্দর আত্মীয় স্বজন আছে তার একজন বংশ বুনিয়াদ আছে তার আব্বা আম্মার পরিচয় আছে তার সমাজের পরিচয় আছে দেশের পরিচয় আছে রাষ্ট্রের পরিচয় আছে কথা বলেন ঠিক কিনা আরেকটু যখন বড় হয়ে যায় কিশোরে পরিণত হয় তখন দুনিয়ার সৌন্দর্য তার কাছে ভালো লাগে দুনিয়ার সৌন্দর্য তার কাছে ভালো লাগে বাবা চাকরি বাকরি করে মা রান্না বান্না করে বাবা টাকা জোগাড় করে করে বহুত কষ্ট করে করে বাড়িতে সুন্দর সুন্দর প্রাসাদ বানায় বাড়িতে সুন্দর সুন্দর ঘর বানায় বাড়িতে সুন্দর সুন্দর ঘর বানায় কি বানায় না কারো কারো ঘরের মধ্যে টিনের ঘর আছে কারো কারো বিড়ি পাকা ঘরে কেউ কেউ ঘরের মধ্যে টাইলস বসায় 2 তলা 3 তলা 5 তলা 10 তলা প্রাসাদ বানায় কি বানায় না একদিন সন্তান এই সুন্দর ঘরের ভিতরে তাকায়া দেখি
কান্নার আওয়াজ আসতেছি, কান্নার আওয়াজ আসতেছি। সন্তান মাকে জিজ্ঞেস করে, মা গো, ও মা তুমি কেন কান্দ? বাবা কেন কান্দি? দাদা কেন কান্দে? দাদি কেন কান্দে? মা গো, ও মা কেন তোমরা কান্নাকাটি করো? কি হলো, ব্যাপার কি? মা ডাক দেয়া বলে, সন্তান আমাদের ঘরের ভিতরে একজন মানুষ মারা গেছে, যার কারণে আমরা সবাই কান্নাকাটি করি। তোমার মাও কান্দি, তোমার বাবাও কান্দে, দাদাও কান্দে, দাদিও কান্দে। বলেন তো দেখি, ঘরের ভিতরে যখন কোনো একজন মানুষ মারা যায়, ফ্যামিলির মানুষ কান্নাকাটি করে কি করে না? সন্তান মাকে প্রশ্ন করল, মা গো, তাহলে মানুষ হয়ে যারা জন্মগ্রহণ করে তারা কি আবার মারা যায়? একটা বালকের মনের মধ্যে প্রশ্ন, মাকে প্রশ্ন করতেছে, মা আমরা যে মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, তাহলে কি মানুষ মারা যায়? মা প্রশ্নের জবাব দেয়, সন্তান পৃথিবীর বুকে যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করে তাদের এক সময় না এক মৃত্যুর সময় গনিয়ে আসে। এক সময় তাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়। সন্তান ডাক দেয়া বলে, মা তাহলে এত সুন্দর সুন্দর বাড়িঘর, সুন্দর সুন্দর করে অট্টালিকা বানানোর কি দরকার? এত চাকরি বাকরি করে কষ্ট করে সুন্দর সম্পদ গড়ার কি দরকার? যদি মসজিদের খাটিয়াটা আমাদের ঘরের মধ্যে চলে আসে। মা ডাক দিয়ে করে, সন্তান পৃথিবীর সিস্টেম, পৃথিবীর নিজাম এমন, আল্লাহ তাআলা বান্দাদেরকে এভাবেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিস্টেম রাখছেন। সন্তান ডাক দেয়া কয়, মা তাহলে কি পৃথিবীর বুকে মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা নাই? মা ডাক দেয়া বলে, সন্তান পৃথিবীর বুকে বাঁচবার মতো, মরণ থেকে বাঁচবার কোনো সিস্টেম নাই। কোনো বান্দা যদি মসজিদের মধ্যে নিরাপত্তার সাথে থাকে, সেখানেও মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা নাই। মাদ্রাসার ভিতরে থাকলেও মরণ থেকে বাঁচবার ব্যবস্থা নাই। যদি সমাজের বেন্ডুরির ভিতরে থাকে, তারপরও বাঁচবার ব্যবস্থা নাই। মা বাবার কাছে থাকলেও সন্তান মরণ থেকে বাঁচতে পারবে না। বিদেশ চলে গেলেও মরণ থেকে বাঁচা যায় না। আকাশে উড়ে চলে গেলেও মরণ থেকে বাঁচা যায় না। হাজার হাজার সৈন্যবাহিনীর নিরাপত্তার কাছে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না। যেহেতু মরণ থেকে বাঁচা যায় না, তাহলে আমাকে মরে যেতেই হবে। 3.5 গাঁত মাটির নিচে আমাকে শুয়ে যেতে হবে। এই যে দুনিয়া, আমরা দুনিয়ার বুকে আমরা কত মানুষ কতভাবে কত ধরনের কাজ করি, কি করি না? কেগো বুঝে শুনে পাপ করি, আবার কেগো না বুঝিয়া পাপ করি। বুঝে শুনে কেউ গুনাহ করি, আবার কেউ না বুঝে গুনাহ করি। আল্লাহ তাআলা বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ তাআলা বান্দাকে কাল কিয়ামতের ময়দানে বান্দার প্রত্যেকটা আমলকে প্রকাশ করে দিবেন। দিনের বেলা কি করলা, রাতের বেলা কি করলা, প্রথম 1 বছর জীবনটা কিভাবে কাটাইলা, দ্বিতীয় বছর কিভাবে কাটাইলা, প্রথম 10 বছর তোমার কিভাবে অতিবাহিত হলো, দ্বিতীয় 10 বছর তোমার কিভাবে অতিবাহিত হলো। এইভাবে আল্লাহ বান্দার জীবনের সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। আল্লাহ বান্দার যখন সব প্রকাশ করবি, বান্দা দেখবে আমল নামার মধ্যে তেমন আমল নাই। বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার বুকে চাকরি বাকরি করলাম, খেত খামার করেছি, স্ত্রী পরিবার সন্তানদের খেদমত করেছি, সময় মতো নামাজ পড়তে পারি নাই, বিবিকে পর্দায় রাখতে পারি নাই, সন্তানদেরকে মানুষ করতে গিয়া ডিউটির মধ্যে অনেক সময় দিলাম, দোকানের মধ্যে অনেক সময় দিলাম, আমলের প্রতি তেমন গুরুত্ব দিতে পারি নাই, অসুস্থ ছিলাম, অসুস্থের কারণে তেমন গুরুত্ব দিতে পারি নাই, আমলের তেমন গুরুত্ব দিতে পারি না। আল্লাহ তাআলার কাছে বারবার অজুহাত পেশ করবে। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাউ আলকা মাআযীরা, আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করবা, কোনো প্রকারের কোনো কাজ হবে না। যতই অজুহাত পেশ করবা আল্লাহ তাআলা অজুহাত গ্রহণ করবে না। বান্দা পলায়ন করার জন্য চেষ্টা করবে। দুনিয়ার বুকে পলায়ন করা মানুষ রাগান্বিত হইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় অপরাধী থেকে বাঁচবার জন্য, শাস্তি থেকে বাঁচবার জন্য। অপরাধ করিয়া এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কি যায় না? কথা কয় না? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিন্তু আখিরাতের ময়দান, যেই ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, পিতা পুত্রের পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না, স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় দিবে না। এমন একটা কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার, কোথায় যাইবা, কোন জায়গার মধ্যে লুকাইবা? আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এমন একটা পরিবেশ, এমন একটা পরিবেশের মধ্যে বান্দা কোথাও লুকায় থাকার ব্যবস্থা নাই। এই জন্য বাবা জীবনে কিছু আমল দরকার, জীবনে আল্লাহ তাআলার কাছে নেককার হওয়ার দরকার, আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দা হওয়ার দরকার। নেককার বান্দা হওয়ার জন্য বেশি বেশি আমল দরকার। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য নবীজির সুন্নত দরকার, মুখে লম্বা দাড়ি দরকার, গায়ের মধ্যে লম্বা জামা দরকার, মাথার মধ্যে টুপি দরকার, আমল আখলাক সুন্দর করার দরকার, 5 ওয়াক্ত নামাজ দরকার, রোজা দরকার, যাকাত দরকার, হজ দরকার, বিবিকে পর্দা রাখায় দরকার। যতগুলা ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজ করার দরকার আছে না নাই? এই জন্য বাবা আজকের এই মাহফিলে আমাকে বলা হয়েছে, হুজুর আজকের এই মাহফিলে একটু অনুনয় বিনয় করে আমাকে বলল, হুজুর গো মুরব্বীরা আবদার করছে আপনার জবান থেকে আব্বা আম্মার কিছু আলোচনা শুনতে। এলাকার অনেক সন্তান আছে আব্বা আম্মাকে কষ্ট দেয়, আব্বা আম্মার কথা শুনে না, আব্বা আম্মার খেদমত করে না। হুজুর গো এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। এই বাবা আখিরাতের কথা স্মরণ করে দিয়া আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলে যাই। জীবনে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো মা বাবার খেদমত করা। কোনো সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আল্লাহ আল্লাহ ইটি শিরি আস্তনাগাম, আল্লাহ আল্লাহ ইটি শিরি আস্তনাগাম, শিরো সাকার মিকুট নদ জাহান্নাম তামাম, শিরো সাকার মিকুট নদ জাহান্নাম তামাম। বর মুহাম্মদ বীর সালাম সদ সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। এই বাবা আল্লাহ রসুল বলেন কোনো সন্তান যদি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করতে পারে, ভালো আচরণ করতে পারে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আর কোনো সন্তান যদি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বার সঙ্গে খারাপ আচরণ করলো, আল্লাহ রসুল বলেন ওই বান্দার জন্য জাহান্নামের 1টা দরজা খোলা হয়। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করা হয়, জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর রসুল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে। আল্লাহ রসুল বলেছেন সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছে। সন্তান জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা কয় না? ওয়াজ কি চলবো না থামবো?
ঘুমাইবেন নাকি চলবেন? ঘুমাইবে না চলবেন? আরো জোরে বলেন, আরো আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, মহিলারা শুনবো। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। মাসকে মাস যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 8, 9, 10 মাস তোমাকে পেটে ধারণ করেছে, কিন্তু কোনোদিন মা তোমার কাছ থেকে ভাড়া নেয় নাই, চাঁদা নেয় নাই, বেতন চায় নাই। কথা বলেন ঠিক কিনা? 2 বছর পর্যন্ত দুধ পান করাইছেন, কিন্তু কোনোদিন বিনিময়ে টাকা চায় না। কথা কয় না? এই জন্য বাবা, কোন সন্তান যদি সহজে জান্নাতে যেতে চায়, আব্বা আম্মার খেদমত করো। সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে ভালো নজরে তাকাইতে পারো রে, আমল নামার মধ্যে আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দেয়। আবার যদি কোনো সন্তান আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করে, এর পরিণতি হবে জাহান্নাম। তুমি নামাজি হইতে পারো, রোজাদার হইতে পারো, দানবীর হইতে পারো, বারবার হজ করতে পারো, উমরা করছো 100 বার, বড় হজ করছো 1000 বার, কিন্তু আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করছো, হজের দ্বারা কোনো কাজ হবে না। কারণ হজ দিয়ে আব্বা আম্মার বদদুয়া ঠেকান যায় না, নামাজ দিয়ে আব্বা আম্মার বদদুয়া ঠেকান যায় না, ইবাদত দিয়ে আব্বা আম্মার বদদুয়া ঠেকান যায় না। আব্বা আম্মা যখন নেক দোয়া করে, ওই নেক দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি চলে যায়। আব্বা আম্মা যখন সন্তানের জন্য বদদোয়া করে, ওই বদদোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহর পয়গম্বর একদিন জান্নাতুল বাকির মধ্যে গুরুস্থানের মধ্যে গেলেন, প্রত্যেকটা কবরের কাছে কাছে নবীজি গেলেন। একটা কবরের মধ্যে আযাব হয়, নবীজির মনটা খারাপ হয়ে গেল। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? নবী আমার ডাকটা বলে, সাহাবী রে, আমি নবীজি বুঝতে পারলাম, জানতে পারলাম এই কবরটার মধ্যে আযাব হয়। নবী আমার উম্মতের দরদি, নবীজির মতন দরদি পৃথিবীর বুকে কোনো মানুষ পাইবা না। নবীজি উম্মতের মায়া, উম্মতের ভালোবাসায় নবীজি কবরের পাশে বসলেন, 2টা হাত কবরের পাশে রাখলেন। রাখার পর নবীজি দোয়া করলেন। দোয়া করার পরেও নবীজির মনটা ভালো হয় নাই, নবীজির পেরেশানি বাড়ল, নবীজির চেহারা মলিন হইতে লাগলো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো আপনার? নবীজি ডাক দেয়া বলেন, সাহাবী রে, আমার উম্মতের কবরের মধ্যে আযাব হবে, আর আমি নবী বাড়িতে গিয়া ঘুমাবো, এটা তো কোনো দিন হইতে পারে না। যাও যাও, মদিনার বাজারের মধ্যে যাও, গিয়া এলান করে দাও, জান্নাতুল বাকির মধ্যে কারা কারা, কার কার আত্মীয় স্বজনকে কবরস্থ করছে, কার কার আত্মীয় স্বজনের কবরের মধ্যে শুয়ে আছে, প্রত্যেকটা আত্মীয় স্বজন যেন তার আত্মীয় স্বজনের কবরের পাশে আইসা সুন্দর করে দাঁড়ায় যায়। সাহাবী নবীজির কথা শুনবার জন্য চলে যায়, মদিনার বাজারে যায়। মদিনার বাজারে যাওয়ার পর এলান করে দিল, রে ও মদিনাবাসী, কারারে তোমরা জান্নাতুল বাকিতে তোমাদের আত্মীয় স্বজন কবরস্থ করেছ, যাও যাও, তাড়াতাড়ি যাও। নবীজি বলেছেন তোমাদের আত্মীয় স্বজনের গোরস্থানে কবরের পাশে গিয়া দাঁড়ায় যাবার জন্য। আজকাল আমাদের সমাজে বহু সন্তান এমন আছে, মাকে কবরের মধ্যে শোয়া দিছে, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, আব্বা আম্মাকে কবরের মধ্যে রাখছে, দাদা দাদি কবরের মধ্যে শুয়ে আছে, ভাই কবরের মধ্যে শুয়ে আছে, বোন কবরের মধ্যে শুয়ে আছে, কত আত্মীয় স্বজন কবরে
কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু এই নাফরমান একটা দিন জন্য, একটা বারের জন্য আব্বা আম্মার কবরের কাছে যায় না। 1 বছর হয়ে যায় কবরের কাছে যায় না, মায়ের কবরের কাছে যায় না, আব্বা আম্মার কবরের কাছে যায় না। এমন নাফরমান সন্তান আজকাল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এর সুলতান কেন রে তুমি আব্বা আম্মাকে ভুলে গেলা? যেই মা কষ্ট করিয়া, যেই বাবা কষ্ট করিয়া তোমার জন্য ঘর বানায়া গেল, যেই বাবা তোমার জন্য জমি রাইখা গেল, যেই বাবা তোমার জন্য সম্পদ রাইখা গেল, আজকে কেমনে তুমি নিমক হারাম হয়ে গেলা? আজকে কেমনি তুমি মাকে ভুলে গেলা? আজকে কেমনি তুমি বাবা কি ভুলে গেলা? ওই মা তো তোমাকে কোনোদিন ভুলে যায় নাই। তোমাকে কোলে নিয়ে মা একা একা কিছু খায় নাই। তোমাকে সারা তো মা কোনোদিন কিছু খায় না। তোমাকে লোকমা দিয়া দিয়া মা তোমাকে বড় করছে, তোমাকে দুধ পাল করেছি। তুমি অসুস্থ হয়ে গেলে মা পেরেশান হয়ে যাইত। তুমি যখন অসুস্থ হয়ে যাইতা, তোমার যখন জ্বর হইতো, মা তোমার পাশে বসে বসে মাথায় পানি দিত। সারা রাত্র মা জেগে জেগে, মা ঘুমায় না, মায়ের কবর মায়ের, মা সন্তানের পাশে বসে বসে মাথার মধ্যে পানি দেয়, বারবার শরীরটা মুছে দেয়। এর সন্তান, কিভাবে তুমি মায়ের কবরের কাছে একটা বারের জন্য যাও না? বাবার কবরের কাছে কেন তুমি যাও না? কেমনি এভাবে নাফরমান হয়ে গেলা? যাও না, বাবার কবরের কাছে একটু যাও, মায়ের কবরের কাছে একটু যাও, আব্বা আম্মার জন্য একটু দোয়া করো না। নবীজি সাহাবায়ে কেরামদের মাধ্যমে আত্মীয় স্বজনকে কবরের কাছে আসার জন্য বললেন। মদিনাবাসীরা একজন একজন করিয়া যার যার আত্মীয় স্বজনের কবরের কাছে আইসা দাঁড়ায় গেল, একজন একজন কইরা কবরের পাশে দাঁড়ায় গেল। কিন্তু বাবা, নবীজি যেই কবরের মধ্যে আযাব হয়, বারবার অপেক্ষা করতেছে। এই কবরটার পাশে তো কেউ আইসা দাঁড়ায় না। এই কবরের মালিক কারা? এই কবরটার মধ্যে কার সন্তান শুয়ে আছে? এখনো পর্যন্ত কেন আসে নাই? অনেক সময় পর্যন্ত চলে যায়, ওই কবরের পাশে কেউ আইসা দাঁড়ায় নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি তাকায় দেখি মদিনার কবরের প্রত্যেকটা কবরের পাশে দাঁড়ায় গেল আত্মীয় স্বজন, কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয় কেউ আইসা দাঁড়ায় না। নবীজি অপেক্ষা করতে লাগলেন। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পর নবীজি তাকায় দেখে একজন বুড়িমা লাঠি বর দিয়া টুকটুক টুকটুক করে কবরের দিকে আগায় আসে। শেষ পর্যন্ত কবরের কাছে আইসা দাঁড়ায় গেল। নবী আমার বুড়িমাকে ডাক দিয়া বলি, মাগো ও মা, যেই কবরের পাশে আপনি দাঁড়ায় গেলেন, মারি এই কবরের মধ্যে যে শুয়ে আছে সম্পর্কে আপনার কি হয়? মারি আমাকে একটু বলো না। বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, যেই কবরের মধ্যে শুয়ে আছে এটা হলো আমার কলিজার টুকরা সন্তান। ওগো নবীজি, কেন আপনি আসার জন্য বললেন? আমাকে একটু বলবেন কি? নবী আমার ডাক দেয়া বলে, মা গো, ও মা, আমি নবীজি জানতে পেরেছি আপনার এই সন্তানের কবরটার মধ্যে আযাব হয়। নবীজি যখন এই কথা বলতে দেরি, বুড়িমা নবীজির সামনে ঘেঁষে দিল। নবীজি বুড়িমাকে ডাক দেয়া বলে, মা, আপনার সন্তান কবরের মধ্যে আযাব হয়, আপনার সন্তান কবরের মধ্যে আযাবের মধ্যে লিপ্ত আছে, আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? ও মা, আসলে ঘটনা কি বলবেন কি না? মা ডাক দেয়া বলে, নবী গো, আমার এই সন্তানটার কথা আমি কি বলবো? আমার এই সন্তানের কথা আপনার কাছে আমি কি বলবো? নবী ডাক দেয়া বলে, মা,
একটু বলেন না, একটু বলেন না। মা ডাক দেয়া বলে, নবীজি আমি যখন এই সন্তানটাকে লালন পালন করি, ছোটবেলায় সন্তানের বাবা মারা যায়, রূপী গুণে আমি কোনো দিকে কম ছিলাম না, চাইলে আরেকটা স্বামীও গ্রহণ করতে পারতাম, কিন্তু এই সন্তানের দিকে তাকাইয়া আমি তিলে তিলে জীবনটা শেষ করে দিলাম। এই সন্তানটা যখন বড় হয়ে গেল, সন্তানটাকে ডাক দিয়া বললাম, এর সন্তান তোমাকে তো বিবাহ দেওয়ার দরকার, তোমাকে তো বিবাহ করার দরকার, তুমি তো বড় হয়ে গেছো, এখন কি করা যায়? সন্তান ডাক দিয়ে বলে, মা রে তোমার কাছে যেটা মনে হয় সেটাই করো, তোমার অনুমতি ছাড়া আমি কিছুই করব না। মা খুশি হয়ে গেল, মা খুশি হইয়া সন্তানটাকে বিবাহ করাইলেন। মা ডাক দেওয়া বলে, নবীজি আমি সন্তানটাকে বিবাহ দিয়া দিলাম। কিছুদিন পর সন্তানের মা ডাক দিয়া বলতেছে, নবী গো কিছুদিন যাওয়ার পর আমার এই সন্তানটা বিবির সঙ্গে চলাফেরা করতে শুরু করে, সংসার চালাইতে শুরু করে। কিছুদিন যাওয়ার পর এই সন্তানের বিবি আমার পুত্রবধূ আমার নামে আমার সন্তানের কাছে কি যেন নালিশ করে। আজকাল আমাদের সমাজে পুত্রবধূরা শ্বশুর শাশুড়ের বিরুদ্ধে সন্তানের কাছে নালিশ করে কি করে না? বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো এই সন্তানের বিবি যখন আমার বিরুদ্ধে নালিশ করেছি, সন্তান রাগান্বিত হইয়া আমার দিকে এমনভাবে রাগান্বিত হইয়া আগায় আসলো, শেষ পর্যন্ত আমাকে এমনভাবে আঘাত করতে শুরু করলো। আমি মা আর সহ্য করতে পারি নাই, বারবার তার আঘাতের কারণে বেহুশ হয়ে গেলাম, আবারও হুঁশ ফিরে আসলো, আবারও বেহুশ হয়ে গেলাম, আবারও হুঁশ ফিরে আসলো। এইভাবে বারবার আঘাত করার পরে আবার যখন হুঁশ ফিরে আসি, ওগো নবীজি আমি আমার সন্তানের জন্য কষ্টের কারণে বদদুয়া দিয়া দিলাম। আমার সন্তান মারা যাওয়ার পর আমি এখন যখন জানতে পারলাম আমার সন্তানটা কবরের মধ্যে আযাব হয়, ওগো নবীজি সারা পরিমাণও আমার অন্তরের মধ্যে কষ্ট নাই, সন্তান কষ্টে আছি, এই জন্য আমি খুশি হয়ে গেলাম। বলেন তো দেখি, সন্তানেরা কষ্ট থাকলে আব্বা আম্মা সহ্য করতে পারেনি? কথা কয় না। ওয়াজকে চলবো, কারা কারা চলবো হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আব্বা আম্মা এমন এক চিজ, এমন এক ঔষধ, দুঃখের সময় সন্তানের পাশে থাকলে সন্তানের আর দুঃখ কষ্ট থাকে না। সুবহানাল্লাহ। আগামী বছর বলবেন। এক লোক ওয়াজ শুনছে 2টা-3টা পর্যন্ত রাত্রে, ওয়াজ শুনছে, হুজুর মাঝে মাঝে কয় মারহাবা জোরে কোন, সুবহানাল্লাহ জোরে কোন, হ্যাঁ বসে আছেন, কয় না, খালি শুনছে ওয়াজ, 3-4 ঘন্টা ওয়াজ শুনছে। রাত্রে 3টা-4টা বাজে গেছে, শীতের মৌসুম, কম্বলে নিচে গিয়া জোরে জোরে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা। বিবি ডাক দিয়ে, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? ও এত রাত্র পর্যন্ত ওয়াজ শুনে আসলা, এখন কি করতেছো না করতেছো, চিল্লে চিল্লে। কারে তুমি তো বুঝো না, হুজুর মাহফিলের মধ্যে ওয়াজ করছে, আমি ওই সময় হুজুরের সাথে কথা বলি নাই তো, আমার একটু শরম ছিল, লজ্জা ছিল, এই জন্য আমি জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারি নাই। এখন ঘরে আসছি, আমার এখন শরম নাই, আমি কাজা করতেছি, কাজা। আপনারা কি খেতা কম্বলের ভিতরে কাজা করবেন? জোরে কয় না, আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ তাআলা সকলের মধ্যে বরকত দান করুন, সকল বলি আমি। তো নবীজি 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 বুড়িমার কথাগুলা শুনতেছে, আর নবীজি
চোখ মোবারক থেকে টপ 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 করে পানি বের হয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। চোখ দিয়া পানি আসা কিন্তু এত সোজা না। চোখ দিয়া এমনি এমনি পানি আসে না। অনেক মানুষ আছে 10 বছর মুনাজাত করে 10 বছরের ভিতরে একবারও মুনাজাতে কান্দে নাই, এমন সন্তান আছে না? এমন মুসল্লি আসেনি 10 বছর ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামের ভুল ধরছে ঠিক, কিন্তু কোনোদিন মুনাজাতে নামাজে আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফালায় না। আসেনি? এই জন্য চোখের পানি বের হওয়া এটা কিন্তু অনেক বড় কঠিন কাজ। বিশেষ করে ইবাদতে চোখের পানি বাহির করা অনেক মুজাহাদার বিষয়, অনেক কষ্টের বিষয়। এই জন্য যারা রব্বে কারিমের দরবারে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য চোখের পানি ফেলে কাঁদতে পারবে, আল্লাহ তাআলা চোখের পানির বিনিময়ে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। নবীজি চোখের পানি ফেলে কান্দে, আর বুড়িমার কথাগুলো শুনে বাগজা বলে, মা গো, ও মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। আপনি যদি আপনার সন্তানটাকে মাফ করে দিন, মনে হয় আল্লাহ আপনার সন্তানটাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। বুড়িমা ডাক দেয়া বলে, নবীজি যেহেতু আপনি আমাকে বলেছেন, নবীজির কথা তো ফালান যাবে না। নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, নবীজি হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীজি হলেন ইমামুল আম্বিয়া। নবীজির কথা ফালানো যাবে না, নবীজির কথা অমান্য করা যাবে না। বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। এমন সময় জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এটা বন্ধ করে দেন জোরে, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও রে, আমার নবীজির কাছে যাও, নবীজিকে বলো আমার উম্মতের বান্দাটার জন্য দোয়া করতে। আমি আল্লাহ আমার দোস্তের দোয়া কবুল করে নিব, আমার বন্ধুর দোয়া কবুল করে নিব। এই সন্তানের মা যেহেতু সন্তানটাকে মাফ করে দিয়েছে, নবী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। হযরত জিবরাইল নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন এই যুবকের মা যখন সন্তানকে মাফ করে দিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। নবী আপনি দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর পয়গম্বর নবীজি এই যুবকটার জন্য, উম্মতের জন্য দোয়া করলেন।
আল্লাহ গো এই যুবকের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। মায়ের দোয়া কবুল করলেন, নবীজির দোয়াও কবুল করলেন, সঙ্গে সঙ্গে যুবকের কবর আযাব মাফ করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেয়। সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি প্রতিটা বছরে হজের মধ্যে যায় হজ করার জন্য। আমরা যারা এখানে আসছি আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। প্রত্যেক বছর বারবার আল্লাহ তাআলা হজে যাওয়ার মতন তৌফিক দান করেন। চিল্লায় বলি আমিন। আল্লাহর ওলি শিবলি রুবানি প্রতিটা বছরই হজের মধ্যে যায় আর দেখে একজন যুবক মাকাম ইব্রাহিমে বসে বসে কান্দে, বসে বসে কান্দে। ওই যুবকটার চক্ষু নাই, ওই যুবকটার পা নাই, চোখে দেখে না, পা দ্বারা চলতে পারে না। মাকাম ইব্রাহিমে বসে বসে কান্দে রে, বসে বসে কান্দে। নবীজি আল্লাহর ওলি বুজুর্গ এই লোকটাকে যখন দেখে কিছুই বুঝতে পারে না। প্রতিটা বছরই শিবলি রুমানি আল্লাহর ওলি যখন মাকাম ইব্রাহিমে দেখে যুবকটা আল্লাহ তাআলার দরবারে কাঁদলে, কখনো কখনো আল্লাহ তাআলার কাছে জিকির করে আল্লাহ 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 জিকির করে। আবার কখনো কখনো আল্লাহ তাআলার কাছে কান্দে। আল্লাহ তাআলাকে ডেকে বলি ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি মাফ না করো আমাকে কেউ মাফ করতে পারবে না। তুমি যদি আমাকে মাফ করো তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে ক্ষমা না করো তোমার কোনো লস হবে না। আল্লাহ গো, তুমি যদি আমাকে জাহান্নামে দাও তাহলে তোমার কোনো লস হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আবার যদি তুমি আমাকে জান্নাতের মধ্যে দাও তোমার কোনো লস হবে না, ক্ষতি হবে না। এইভাবে কান্দি আল্লাহর ওলি প্রত্যেকটা বছর যখন মাকাম ইব্রাহিমে যুবকটাকে দেখতে পায়, একজন যুবকের কাছে আল্লাহর ওলি ধীরে ধীরে যুবকের কাছে যায়। যুবকের কাছে যাওয়ার পর যুবকটাকে ডাক দেয়া বলে, বন্ধুরে কি হলো, তোমার কি হলো? প্রতিটা বছরে দেখি তুমি মাকাম ইব্রাহিমে বসে বসে কান্দ, কারণ কি কারণ? বন্ধুরি আমি তো দেখি তোমার চক্ষু নাই, আমি তো দেখি তোমার পা নাই, এমনকি তোমার মনের মধ্যে দুঃখ, এমনকি তোমার মনের মধ্যে কষ্ট, বলবা কি আমার কাছে তোমার মনের কথা? যুবক ডাক দেয়া বলে, কে গো আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বন্ধুরি আমি কইলাম শিবলি রুমানি। ডাক দেয়া বলে, হুজুর কেন আপনি আমার কাছে আমার জীবন কাহিনী জানতে চান? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বন্ধুরি আজকে কত বছর আমি হজের মধ্যে হজ করার জন্য আসি, প্রতিটা বছরে দেখি তুমি মাকাম ইব্রাহিমে বসে বসে কান্দ, তোমার চোখ নাই চোখে দেখো না, পা নাই পা দ্বারা চলতে পারো না। কেন রে বন্ধু, তোমার কি হলো বলবা কি আমাকে? যুবক চোখের পানি ফেলে দিয়া ডাক দিয়া বলে, হুজুর কি বলবো আমার দুঃখের কথা, কি বলবো আমার কষ্টের কথা। ওগো হুজুর আমি যখন ছোট ছিলাম আমি তখন মায়ের কোলের মধ্যে দুধ পান করি, এমন সময় আমার বাবা মারা যায়। আমার বাবা কাটুরিয়া কুড়াল দিয়া কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করিয়া দুঃখে কষ্টে মাকে নিয়ে জীবন যাপন করত।
ওগো হুজুর, আব্বা মারা যাওয়ার পর বহুত কষ্ট করিয়া, আমার মা খুব রূপসী একজন মানুষ, আমার মা চাইলে আরেকটা সংসার গ্রহণ করতে পারত, আমার মা চাইলে আরেকটা স্বামী গ্রহণ করতে পারত, আরেকটা সংসার নিতে পারত, কিন্তু আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার কষ্ট হবে দেখা, আমার জীবন নষ্ট হয়ে যাবে দেখা, আমার মা আমাকে রেখে কোথাও যাই নাই। এই বাবা, ঈশ্বর দিয়ে একটা সন্তানের কথা, ঈশ্বর দিয়ে একটা ছেলের কথা আজকাল নেটের মধ্যে ভাইরাল হয়ে গেল। একজন সন্তান যার নাম হইল সাগর, এই সাগর ধীরে ধীরে বড় হয়ে গেছে, মাও নাই বাবাও নাই, প্রতিবন্ধী মানুষ। আব্বা আম্মার কবরের মধ্যে গিয়া ডাক দিয়া কয়, মা পৃথিবীর মানুষ আমাকে খাবার দেয় না, মাগো দেও না একটু খাবার দাও, বাবারি দেও না খাবার দাও। কবরের পাশেই বসে বসে কান্দে বলে, মারি আমার ক্ষুধার যাতনা আর ভালো লাগে না, আমাকে কেউ খাবার দিতে চায় না। এরে বাবা, দুনিয়ার বুকে মায়ের মতন আপন কাউকে খুঁজে পাইবা না, মায়ের মতন দরদি পৃথিবীর কাউকে খুঁজে পাইবা না। পৃথিবীর মধ্যে যত বন্ধু বলো, বান্ধব বলো, আপনজন বলো, মায়ের মতন দরদি আর কাউকে খুঁজে পাইবা না। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া তিলে তিলে জীবনটা কাটাইয়া দিল। আমি যখন বড় হইলাম, মা ডাক দিয়া বলে, সন্তান রে, তোমাকে বিবাহ করার দরকার। মা ডাক দিয়া বলে, তুমি কি বিবাহ করবা? বললাম, মা আপনার যা পছন্দ হয় তা করেন। তার মানে হলো, মা আপনার পছন্দ মতন আপনি আমাকে বিবাহ করান। আজকাল যুবকরা মা বাবার পছন্দ মতন বিয়া করতে চায় না, বিবাহ শাদী করতে চায় না। টিকটক আছে, ফেসবুক আছে, টিকটক ফেসবুকের মধ্যে সম্পর্ক করিয়া, টিকটকের মধ্যে লাল ঠোঁট আর লাল ঠোঁটের লিপস্টিক দেখা, লাল লাল চুল দেখার নাচ দেখা যুবকরা মাঝে মাঝে পাগল হইয়া এক জেলা থেকে আরেক জেলা থেকে মেয়েদেরকে বাগায় নিয়ে আসে, আব্বা আম্মাকে জানায় না। এমন ধরনের সন্তান আছে না নাই? ফিরিতের বিয়া রে, হ্যাঁ? এই ফেসবুক ইন্টারনেটের কারণে বহুত ফ্যামিলি আজকে পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে, আছে না নাই? অনেক মা আছে, মা বোনেরা আছে, 2জন 3জন সন্তান রাইখা, নিজের স্বামীকে রাইখা অন্য পুরুষের সাথে চলে যায়। আবার বহুত পুরুষ আছি, নিজের স্ত্রী সন্তান রাইখা আরেক মহিলার পিছনে ঘুরে। এমন ধরনের পুরুষ মহিলা আছে না নাই? যুবক ডাক দিয়া বলে, মা মাগো, আপনি যাকে পছন্দ হয় তাকে বিবাহ করান। মা পছন্দ মতন একটা বিবাহ করায় দিল, সংসার চলতে। যুবক হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর, কিছুদিন যাবার পর, হুজুর গো, কিছুদিন যাবার পর আমার বিবির সঙ্গে, আমার মায়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়। আজকাল সমাজে শ্বশুর শাশুড়ি পুত্রবধূর সঙ্গে ঝগড়া হয় কি হয় না? এলাকাত নাই? আসতে হইল জোরে বলে। ও ওয়াজ এখানে শেষ, ওয়াখিরি দাওয়ানা। ওয়াজ চলবো, চলবো, জোরে বলে। আরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল একটু সামনের দিকে যাওয়া। দেখলাম একটু টেস্ট করে আসলে সজাগ নাকি ঘুম। জাগ্রত মানুষকে কখনো সজাগ করা যায় না। কেউ যদি ঘুমের বান্দরে হেরে সজাগ করা যাবে? হ্যাঁ, দেখবেন অনেক মানুষ খামাখা চোখ বন্ধ করে আছে, হেরে লাইটাইলে গুতালে লড়েও আসেনি। এই জন্য সজাগ মানুষকে কখনো কি করা যায় না, জাগ্রত মানুষকে কখনো সজাগ করা যায় না। এই জন্য ইসলামের জন্য সবসময় সজাগ থাকতে হবে, ঘুমের ভান ধরা যাবে না। তো যুবক বলতেছে, হুজুর, কিছুদিন যাইতে না যাইতে আম্মার সঙ্গে বিবির সঙ্গে ঝগড়া হয়। তো আমি তো ছেলে, মা এত কষ্ট করে আমাকে পালছে, মারেও ফালাইতে পারি না, আবার বিবিরও ছাড়তে পারি না। কথা কয় না? যুবক ডাক দেয়া বলে, হুজুর,
মাকেও ছাড়তে পারি না, বিবিকেও ছাড়তে পারি না, মাকেও পালাইতে পারি না, বিবিকেও পালাইতে পারি না। একদিনের ঘটনা, একদিন ফজরের নামাজ পড়ার পরে ওগো হুজুর আমার বিবিকে বললাম, বিবিরে ফজরের নামাজ পড়লাম, জঙ্গলের মধ্যে চলে যাই কাঠ কাটার জন্য কোরাল নিয়ে চলে গেলাম, আমার জন্য দুপুরবেলা রান্না বান্না করে খাবারটা পৌঁছায়া দিবা। আপনাদের এলাকায় দেখবেন যারা ক্ষেত খামারে কাজ করে বিবিরা অথবা সন্তানরা মাঠের মধ্যে খাবার নিয়ে যায় কি যায় না? বিবির ডাক দেয়া বলে, বিবিরে খাবার নিয়ে যাইবা, দুপুরবেলা তুমি আমার জন্য খাবারটা নিবা। যুবক চলে যায়, ডাক দেয়া বলে, হুজুর জঙ্গলে চলে গেলাম, দুপুর পর্যন্ত কাঠ কাটলাম, কাঠ কাটা হয়ে গেল, এখনো পর্যন্ত বিবি খাবার নিয়ে আসে নাই। দুপুর শেষ হইয়া সন্ধ্যা নেমে আসলো, তখনও পর্যন্ত খাবার নিয়ে আসে নাই। ক্ষুধার যাতনা আমার আর ভালো লাগে না। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যেমন পথ, এবার আমি কাঠগুলা বাজারে বিক্রি করিয়া বাজার সদাই করিয়া ঘরের মধ্যে চলে আসলাম। বিবিরে ডাক দিয়া বললাম, বিবিরে কি রান্না বান্না করছো খাবার দাও, কি রান্না বান্না করছো খাবার দাও। বিবি ডাক দেয়া কয়, স্বামী রে আজকে তো আমি কোনো রান্না বান্না করি নাই। বলেন তো দেখি, কষ্ট করার পর যখন স্বামী ঘরে আসে, যখন বিবিরে বলে খাবার দাও, বিবি যখন বলে রান্না বান্না করি নাই, পুরুষ মানুষের মেজাজ গরম হবে না ঠান্ডা? কথা কয় না হুজুর? খালি গরম না, মাঝে মাঝে তরকারির মধ্যে যদি লবণ বেশি হয়, হ্যাঁ জাল একটু বেশি হয়, মাঝে মাঝে রান্না বান্না তো উল্টা পাল্টা হইলে পাতিল শুদ্ধা ভিক্ষা মেয়েরা ফালাই দেয়। কথা কয় না? ডাক দেওয়া বলে, হুজুর বিবি যখন বলেছে আমি রান্না বান্না করি নাই, বিবিকে ডাক দেওয়া বললাম, বিবি কেন রান্না বান্না করো নাই, কারণটা কি? বিবি ডাক দেয়া কয়, স্বামীরি প্রতিটা দিন প্রায় সময় তোমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়, আজকে তোমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হলো, আমি এই সংসারে থাকতে পারবো না, যদি আমাকে রাখতে হয় সংসারে হয় আমি থাকব, না হয় তোমার মা থাকবে, আমি থাকলে তোমার মা থাকবে না, তোমার মা থাকলে আমি থাকবো না। আলটিমেটাম। আজকাল সমাজে স্বামীদেরকে আলটিমেটাম দেনেওয়ালা মহিলা আছে না নাই? কথা কয় না? আলটিমেটাম দেয়, কিন্তু মহিলারা তো বোঝে না স্বামীর খেদমত করলে কত ফায়দা। আল্লাহ রসুল বলেন, যদি আল্লাহ তাআলা কাউকে সেজদা করার অনুমতি দিতেন তাহলে মহিলাদেরকে স্বামীকে সেজদা করার অনুমতি দিতেন। সুবহানাল্লাহ। আগামী বছর বলেন। হ্যাঁ, যুবক ডাক দেয়া বলে, হুজুর বিবি যখন এই কথাটা আমাকে বলেছি, আমার মেজাজ তখন চড়া হয়ে গেল, মেজাজ তখন বড় হয়ে গেল। ওগো হুজুর আমার মাথার উপরে শয়তান চড়াও হয়ে গেল। আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি রে বলো না মা কোন জায়গার মধ্যে আছে? বিবি ডাক দেয়া বলে, ওই যে ঘরের কোণার পাশে বসে বসে লাকড়ি জ্বালাইয়া আগুনের তাপ নেয়, শীতের মৌসুমে লাকড়ি জ্বালাইয়া আগুনের তাপ নেয় কি নেয় না? আগুনের তাপ নিলে ভালো লাগে না খারাপ লাগে? মা মুরব্বী মানুষ আগুনের তাপ নেই। যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি ধীরে 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 মায়ের কাছে চলে গেলাম, মায়ের পিছনের দিক দিয়ে চলে গেলাম, এমনভাবে পা দ্বারা মাকে এমন একটা লাথি মারলাম, লাথির কারণে মা আগুনের মধ্যে ছিটকে পড়ে গেল। আগুনের মধ্যে ছিটকে পড়ে যাওয়ার কারণে ওগো হুজুর মা আগুনের মধ্যে ছটফট করতে শুরু করছে, ছটফট করতে শুরু করছি, মা গাউমা করে কাঁদতে শুরু করছে।
এমন সময় আমার হুঁশ ফিরে আসলো, হায় গাইরি আমি আমার মাকে কি করলাম। এই কথা কয়ে বলে যখন আমি মাকে টেনে গেছে, আবার আগুন থেকে বাগের করে আনলাম। মা ছটপট করতে 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 মা দুনিয়া থেকে বিদায় নেয়। ওগো হুজুর, আমার দুঃখের কথা আপনাকে কি বলবো। আমি হুজুর অনেক অন্যায় করেছি, বহুত বড় অপরাধ করেছি। ওগো হুজুর, আমার বড় অন্যায় হয়ে গেছে। মা যখন মরে গেল, দুনিয়া থেকে চলে গেল, ওগো হুজুর মাকে জানাজার ব্যবস্থা করলাম, কাফন দাফনের ব্যবস্থা করলাম, মাকে কবরস্থ করলাম। চিন্তা করলাম যে বিবির কারণে আমার মাকে আমি চিরদিনের জন্য শেষ করে দিলাম, আমি আমার এই বিবিকে রাখবো না, আমার এই বিবিকে আমি তার সঙ্গে থাকবো না। যেই মা আমাকে তিলে 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 কষ্ট কষ্ট করিয়া আমার মা আমাকে বড় করছে, এই মহিলার কারণে আমার মাকে আমি শেষ করে দিলাম, এই মহিলা আমি রাখবো না। বাড়িতে যাবার পর মহিলাকে আমি তালাক মেরে দিলাম, কিন্তু মা তো চলে গেল, মায়ের বিনিময়ে মা খুঁজে পাওয়া যাবে না। একবার যদি মা চলে যায়, এর সন্তান বুঝবা মায়ের কত দাম। একবার যদি বাবা চলে যায়, বুঝবা বাবার কত দাম। মা এমন একটা শব্দ, যেই সন্তানের মা নাই, ওই সন্তানটাকে জিজ্ঞেস করো, তোমার ফ্যামিলির মধ্যে তো মা নাই, তোমার কাছে কেমন লাগে? যেই সন্তান মাকে মহাব্বত করে ভালোবাসে, যেই সন্তানটা বাবাকে মহাব্বত করে ভালোবাসে, ওই সন্তানটা ঘরের মধ্যে ভালো একটা খাবার খাইতে গেলে, ভালো একটা কোনো কিছু আয়োজন করতে গেলে, মায়ের বিয়োগ ব্যথায়, বাবার বিয়োগ ব্যথায় মাঝে মাঝে চোখের পানি ফেলে কান্দে। যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার এই মাকে কবরস্থ করার পর বাড়িতে গিয়ে যখন আমি বিবিকে তালাক মেরে দিলাম, চিন্তা করলাম যেই পা দ্বারা আমি আমার মাকে কষ্ট দিলাম, এই পা আমি আর দুনিয়ার বুকে রাখবো না। এবার রশি নিয়া হাত দ্বারা পা দুইটা বেঁধে নিলাম, কুড়াল দ্বারা পা দুইটা কেটে ফেললাম। ওগো হুজুর, পা দুইটা কাটার পর চিন্তা করলাম এই পা দ্বারাও আমি ক্ষান্ত হব না, না জানি আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আমি মায়ের সঙ্গে যেমন আচরণ করলাম, আমি মায়ের সঙ্গে যেমন খারাপ আচরণ করলাম, মনে হয় পৃথিবীর বুকে এমন ধরনের খারাপ আচরণ পৃথিবীর বুকে কেউ করে নাই, পৃথিবীর বুকে কেউ এমন আচরণ করে নাই, পৃথিবীর বুকে এমন ধরনের আচরণ কেউ করে নাই। ওগো হুজুর, এবার আমি চিন্তা ফিকির করলাম, চক্ষু দুইটা রাখবো না, আমার দুইটা হাত দিয়া চক্ষু দুইটা খুলে ফেললাম। ওগো হুজুর, আলেম উলামাদের কাছ থেকে শুনলাম মাকাম ইব্রাহিমে বসে বসে কানলে, মাকাম ইব্রাহিমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। ওগো হুজুর, আজকে অনেক বছর হয়ে গেল এই মাকাম ইব্রাহিমে বসে বসে আমি কান্দি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হতে পারে আল্লাহ আমাকে মাফ করতে পারে। ওগো হুজুর, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করছেনি। ওগো হুজুর, আপনি কি আল্লাহ তাআলার কাছে একটু মুরাকাবা করে দেখবেন, আসলে মায়ের অপরাধের কারণে, মায়ের সাথে অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছেনি, একটু মুরাকাবা করে দেখবেন কিনা? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बनाओ, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बनाओ, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखाओ, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखाओ। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है,
मकाचल जो सलामत की तू जन्नत किया है। ए राजी तू लबीब राजी राजी खुदा, ए राजी तू लबीब राजी राजी खुदा, अपने माँ बाप का तो दिल न दुखाओ, दिल न दुखाओ, अपने माँ बाप का तो दिल न दुखाओ, दिल न दुखाओ, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न दुखाओ, दिल न दुखाओ। आवाज करे बोलें अल्लाहु আকবার। আল্লাহর ওলি যুবকের কথাগুলো শোনার পর হাতিমে কাবার মধ্যে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করলেন। মুরাকাবার মাধ্যমে জানতে পারলেন এই যুবকটা যতদিন পর্যন্ত মায়ের কবরের কাছে গিয়া মায়ের কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আল্লাহ বান্দাকে ক্ষমা করবে না। মরণ পর্যন্ত মায়ের কবরের পাশে গিয়া মরণ পর্যন্ত যদি মাকাম ইব্রাহিমে বসে বসে কান্দে তারপর কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মায়ের কাছে না যাবে। মা যদি মাফ করে দেয় আল্লাহ তাআলা সন্তানকে মাফ করে দিবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। কারা কারা তৈরি আছে আব্বা আম্মার খেদমত করবে, আম্মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না, মাকে কষ্ট দিবে না, দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাইতে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ওয়াজ চলবো? বলেন জোরে বলেন, চলবে? দেখা যাক ইনশাআল্লাহ। যেহেতু এই যুবক ভাইয়েরা আজকের এই মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে, আপনারা খুশি না বেজার? আপনারা কি চান এই ইহসানুল উম্মাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরেই এই মাহফিলের আয়োজন করা হোক? চান তো ইনশাআল্লাহ? কারা কারা চায় দেখি? আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এই ইহসানুল উম্মাহ ফাউন্ডেশন প্রকল্পে এই যুবক ভাইয়েরা পরিশ্রম করে সকলে একটু একটু করে আর্থিক যোগান দিয়ে আজকের এই মাহফিল উপহার আপনাদেরকে দিয়েছে। আজকে আলোচনা শুনেছেন, আমাকে বলেছিল আব্বা আম্মার কিছু আলোচনা করতে। আব্বা আম্মার আমলের পাশাপাশি দুরূদ শরীফের একটা আমল আছে, যে দুরূদ শরীফের আমলের কথাটা একজন কি ভাই জানি সালমান ভাই আলোচনা করছেন। আসলে সবচেয়ে উত্তম দোয়া হলো দুরুদ ইব্রাহিম। বলেন কি বললাম? আরো জোরে বলে। এ হুজুর দুরুদ ইব্রাহিম তো বুঝলাম না। আরে আমরা নামাজে দুরূদ শরীফ পড়িনি, এর চাইতে আর উত্তম কোনো দোয়া আছে? যদি উত্তম দোয়া থাকতো তাহলে আল্লাহ ওইটাই নামাজের মধ্যে দিত। যেহেতু নামাজের মধ্যে যে দুরূদ শরীফ আছে এর চাইতে উত্তম দোয়া হইতে পারে না। হ্যাঁ, ছোট্ট দোয়া আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দুরূদ শরীফ বললে কি লাভ? আর দুরূদ শরীফ একবার পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করবে, 2 বার পড়বে 20 বার রহমত নাজিল করবে, 3 বার পড়বে 30 বার আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, 10 বার পড়বে 10 দশে 100 বার আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, কত ধরনের দুরূদ এখন বাড়াইছে না ভাই? যেটা ভালো, যেটা লাভ বেশি আপনি এটা করবেন, নাকি যেটা লাভ না এটা বেশি করবেন? কিরে ভাই গেল গা? ও আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার আমল, প্রত্যেকটা ভালো কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রত্যেকটা ভালো কাজ করার পরে, হ্যাঁ জোরে বলেন, কি করা? আল্লাহ 2 নাম্বার কথা। 1 নাম্বার কথা হলো আব্বা আম্মার খেদমত করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার দুরূদ শরীফের আমল করবো ইনশাআল্লাহ।
বিশেষ করে দুরুদে ইব্রাহিম। বলেন বিশেষ করে দুরুদে ইব্রাহিম। বসেও পড়তে পারেন, হেঁটে ঘুটে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে কাজ করতেছেন, সেখানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতেছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে আছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, বসে বসে পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেতে কাজ করতেছেন, দান করতেছেন, কাজ করতেছেন, দান রোপণ করতেছেন, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত নাজিল করবেন কি? আওয়াজ করে বলেন। 2 নম্বর কথা বললাম, ভালো কাজের উসিলা দিয়া দিয়া দোয়া করা। আজকের মাহফিল যুবকরা ভালো কাজের আয়োজন করছে যুবকদের জন্য। হ্যাঁ, আজকে দোয়া করার দরকার আছে না নাই? এই ভালো কাজের উসিলা দিয়া দোয়া করার দরকার আছে না নাই? এই যুবকরা যেন আগামীতে এই ইস্তাহুল উম্মাহ ফাউন্ডেশনের মাহফিলটা আরো চমৎকারভাবে করতে পারে, আরো যেন যুবকরা ধীরে ধীরে ভালো কাজের দিকে আগে আসে। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো তাদের জন্য দোয়া করা। মাওলানা ফেরদাউস আমাকে অত্যন্ত মহাব্বতের সাথে আমাকে বলছে যে ভাই এই ডেটটা দেন। আপনাদের এই তারিখে আমার সঙ্গে খুবই এক পর্যায়ে খুবই চাপাচাপি সিরাজগঞ্জে এই তারিখটা দেওয়ার কথা ছিল, কিন্তু সিরাজগঞ্জ ওলাদেরকে অনেক বুঝে শোনায়া আমি গতকালকে তারিখটা দিছি 6 তারিখ। গতকালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম করে রাতেই ফিরছি আবার ঢাকা জুমার নামাজ পড়ে আজকের এই তারিখে ডেট দেওয়া ফেরদাউস ভাইকে যে কোনো মূল্যে আমাকে সেখানে আসতে হবে। হ্যাঁ, আমি যেহেতু এসেছি আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা যুবকদের এই ভালোবাসা, ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা আল্লাহ তাআলা ধীরে ধীরে কবুল করেন। সকলে বলি আমিন। আরও ভালো কাজ করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 3 নাম্বার কথা বললাম, ভালো কাজের উসিলা দিয়া কথা ওয়াজ ভুলে গেছেন, ভালো কাজের উসিলা দিয়া দোয়া করা। হুজুর ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে কি হবে? বুখারী শরীফের 2215 নম্বর হাদিস। নবীজি বলেন, বনি ইসরাঈলের 3 জন যুবক সফরে বের হয়েছে। কোথায়? হঠাৎ করে বৃষ্টি নামছে, বৃষ্টি থেকে বাঁচবার জন্য পাহাড়ের গুহায় ঢুকছে। এমন সময় বৃষ্টি তুফান শুরু হয়েছে। তুফানের কারণে পাহাড় থেকে গড়ে গড়ে বিশাল বড় একটা পাথর এই গর্তের মুখের মধ্যে আটকে গেছে। এত বড় পাথর, 3 জন যুবক মিলে পাথর সরানোর মতন কোনো ব্যবস্থা। এখন বিপদে পড়লে মানুষ কাকে ডাকে? কথা, মানুষ কষ্ট পাইলে সর্বপ্রথম মাকে ডাকে, বিপদে পড়লে কাকে ডাকে? দেখবেন ব্যথা পাইছে, ও মা গো। পিছনে যারা আছে তারা মনে ব্যথা পায় না, না এখন কোনো ব্যথা নাই। পিছনে যারা বসছে এখন কোনো দুঃখ কষ্ট নাই। বলেন, পিছনে যারা ব্যথা পান সর্বপ্রথম কি বলেন? কার নাম? মায়ের নাম। হ্যাঁ, এরপর হঠাৎ করে যখন মুসিবতে পড়ে, আল্লাহ গো আল্লাহ বাঁচান। কথা কয় না? এক জায়গায় কিছু মানুষ হঠাৎ করে বিপদের মধ্যে পড়ছে, দোয়া দুরুস কিছুই মুখস্থ করে নাই জীবনে, হঠাৎ করে বিপদে পড়ে গেছে। কথার কথা, হঠাৎ করে কুকুর সামনে পড়ছে 5-6টা, কুকুরের কামড় থেকে বাঁচবার জন্য দোয়া দুরুস কিছুই পারতেছে না। আলি পাতা সাজিম হা দোয়া শুরু করে দিচ্ছে। বিপদ থেকে বাঁচবার জন্য কিছু দোয়া দুরুস শিখার দরকার আছে না নাই? এক কথা কয় না, দরকার আছে না নাই? এই জন্য বিপদে পড়লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অ্যান্টিবায়োটিকের মতন কাজ করবে। কিসের মতো? এই অ্যান্টিবায়োটিকের উপরে কোনো ওষুধ আছে? এক কথা কয় না। আপনাদের এলাকার মানুষ মনে অ্যান্টিবায়োটিক বুঝে না, বুঝে খালি বুঝে, হ্যাঁ খালি বুঝে ভিটামিন ভিটামিন ভাইল সিরাপ, হ্যাঁ এটা বুঝে। আল্লাহ সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আমিন। তো যুবক 3 জন পাহাড়ের গর্তের মধ্যে আটকে গেল, বিপদ থেকে বাঁচবার জন্য পরামর্শ করতেছে, ভাই একটা কাজ করি, আমাদের জীবনে যে যত ভালো কাজ করছি, জীবনে যা করছি কিছু তো ভালো কাজ করছি, এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করি, হতে পারে আল্লাহ পাথরটা আমাদের থেকে সরাই দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 জন যুবকের মধ্যে একজন যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ
আমার কাজ হলো আমি বকরি চড়াই, ছাগল চড়াই, বেড়া চড়াই। বকরি ছাড়া বেড়া দুম্বা চড়িয়ে চড়িয়ে যখন দুধ দহন করি সর্বপ্রথম মাকে খাওয়াই, বাবাকে খাওয়াই। আমার সন্তানকে আগে খাওয়াই না, আমার বিবিকেও আগে খাওয়াই না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাকে খাওয়ায়, সর্বপ্রথম বাবাকে খাওয়ায়। এমন ধরনের সন্তান আজকাল সমাজে বহুত পাওয়া মুশকিল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? নিজের হয় কি ওর নিজের পেট ঠিক, সব ঠিক হয় কি কয় না? এই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আল্লাহ আমার জীবনে আমি ভালো কাজ করলাম। আমার বৃদ্ধা মা ছিল, বৃদ্ধা বাবা ছিল, আমি তাদের সেবা যত্ন করতাম। কেমন সেবা যত্ন করতাম? সর্বপ্রথম বকরির দুধ দহন করে বাটি দিয়ে মাকে খাওয়াইতাম, বাবাকে খাওয়াইতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইতাম, বিবিদেরকে খাওয়াইতাম, নিজে দুধ পান করতাম। মাকে খাওয়ান ব্যতীত, বাবাকে খাওয়ান ব্যতীত দুধ পান কাউকে করাইতাম না। একদিন এমন হয়ে গেছি, ওগো আল্লাহ, আমি বকরির জন্য ঘাস কাটার জন্য দূরে চলে গেলাম। সেখান থেকে ফিরতে 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 সন্ধ্যা হয়ে গেল। আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর যখন বকরির দুধ দহন করলাম, বকরির দুধ দহন করতে 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 দুধের প্রসেসিং করতে করতেই মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে। মায়ের পাশে গেলাম, বাবার পাশে গেলাম, গিয়ে দেখলাম মা গো ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। এই মুহূর্তে মাকে ডাক দিলে বেয়াদবি হবে, বাবাকে ঘুম থেকে ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। কিন্তু আমার সন্তানেরা দুধ পান করানোর জন্য, দুধ পান করার জন্য কান্নাকাটি করে। সন্তানেরা বাবা বাবা বলে ডাক দেয়া, বলে বাবা দুধ দাও, বাবা দুধ পান করাও। আমি সন্তানদেরকে দুধ পান করাই নাই, বিবিকেও দুধ পান করাই না, নিজেও দুধ পান করি না। মায়ের বালিশের পাশে দাঁড়ায় রইলাম। কত ঘন্টা হয়ে গেল, রাত্রে 1টা 2টা বেজে গেল, কিন্তু মা ঘুম থেকে সজাগ হয় না। বুখারী শরীফের বর্ণনা, হাত্তাস্তাইকাযা হাত্তা বারিকাল ফাজর, সকাল হয়ে গেল, মা সজাগ হইছে, বাবাও সজাগ হইছে। ফজরের সময় যা মা যখন সজাগ হয়ে গেল, বাবাও সজাগ হয়ে গেল। তাকায় দেখি আমি সন্তান দুধের বাটি নিয়া সকাল পর্যন্ত মায়ের বালিশের পাশেই দাঁড়ায় রইলাম। যুবক গর্তের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ মায়ের সঙ্গে যখন এই আচরণটা করলাম, বাবার সঙ্গে যখন এই খেদমতের আচরণটা করলাম, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করেছি। মায়ের খেদমত, বাবার খেদমত একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করলাম। রব্বুল আলামিন আল্লাহ, যদি আমার এই আমলটা তোমার কাছে পছন্দ হয়, আমার যদি এই ভালো কাজগুলো তোমার কাছে পছন্দ হয়, এই ভালো কাজের উসিলা করিয়া আজকে যে বিপদের মধ্যে আটকে গেলাম, পাখারটা একটু, পাথরটা পাখার থেকে, গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। যুবক মুনাজাত করতে দেরি, দোয়া শেষ করতে দেরি, পাথরটা একটু সরতে দেরি হয় না। আয় বেরাদার দূরে বাসা জিগারে বদ, আয় বেরাদার দূরে বাসা জিগারে বদ, यारे बद बद तरबू बद अजमार बद मारे बद तन हाथोरा बर जाजो नागत यारे बद बर जाने ई मांगनद सोनाद यारे बद आप रद्दु तुरासु ये जाईब
यारने को गिरता या बेनाईम या गियासल मुस्तगीसी नगदीना नफ्तिखारा बिलउलूमी वल गिना हर गणिते नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है आवाज करे बोलें अल्लाहु আকবার এই জন্য বাবা ভালো কাজের উসিলা দিয়া দোয়া করা নবীজির শাফায়াত পাওয়ার জন্য দোয়া করা এই জন্য মুরব্বীরা দেখবেন মাঝে মাঝে বলে মনে কি আশা মনে কি ব্যথা মাওলা জানি না নবীজিকে না দেখাইয়া মরণ দিও না জোরে জোরে বলেন আমিন রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায় রাসূল নামে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার গলেতে তাসবির মালা আরে কে চলে ওই কামলি বলা রে ওরে আমার বুকে দরগা তলায় ওরে আমার বুকে দরগা তলায় তারে বুকে নিয়ে আয় রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে কয়জন যুবক গেল তিনজনের থেকে কয়জন গেল একজনের দোয়া শেষ হয়ে গেল দুই নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল খুবই সুন্দরী কি বোন কথা হয় না চাচাতো বোন ছিল খুবই সুন্দরী এই চাচাতো বোনের সঙ্গে আমার সম্পর্ক ছিল রব্বুল আলামিন এই চাচাতো বোনের সঙ্গে আমার এত কালেকশন এত সম্পর্ক পৃথিবীর আর কিছু মজা লাগে না তারা ছাড়া কিছুই ভালো লাগে না একদিন আমাদের দুইজনের মধ্যে একটা পরামর্শ হয়ে গেল কি পরামর্শ আমরা একদিন নীরবে একটা জায়গার মধ্যে দুইজনে জিনার মতন কাজ করব পাপাচার করব এই যুবক মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহ আমি যখন চাচাতো বোনের সঙ্গে খারাপ কাজ করার জন্য একত্রিত হয়ে গেলাম ওই সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়া বলেন বাইরে ইত্তাকিল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো জিনার মতন অপরাধ তুমি করবা না গুনার কাজ করবা না ইত্তাকিল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো এভাবে যখন আমি আমার বোনের কাছ থেকে কথাগুলো শুনলাম আল্লাহ গো আমি সঙ্গে সঙ্গে আমার বোনকে ছেড়ে দিলাম আমি গুনার কাজ করি নাই তখন আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল রব্বুল আলামিন আল্লাহ আমি যেই কাজটা করলাম গুনাহ থেকে বেঁচে থাকলাম একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য রব্বুল আলামিন আমার যদি এই দোয়া আপনার কাছে ভালো লাগে এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভালো কাজের উসিলা দিয়া আপনার কাছে দোয়া করলাম রব্বুল আলামিন এই ভালো কাজের উসিলা করিয়া আমার গর্তের থেকে পাথরটা একটু সরাইয়া দাও দোয়া শেষ করতে দেরি পাথরটা আর একটু সরতে দেরি হয় না
কয়জন গেল? দুইজনে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করছে, বুখারী শরীফের হাদিস। 3 নাম্বার যুবক এবার ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার একজন মজুরি মানুষ, তার মানে আমি মাঝে মাঝে দুনিয়ার বুকে লোক দিয়া কাজ করাই, যাদেরকে বদলা বলা হয়, বদলা দিয়ে আপনারা কাজ করান কি করান না? কথা কয় না? এই বদলা দিয়া কাজ করানোর পর আমি তো তাদের মজুরি সাথে সাথে দিয়া দেই, কিন্তু আজকাল সমাজেই লোকদের দিয়া কাজ করানোর পর মজুর ঠিক মতন দেয় না। কথা কয় না? আজকে না কালকে, কালকে না পরশু, এরপরের দিন খালি ডেট দেয়, দেওয়ার কোনো নাম থাকে না, খালি ডেট দেয়। এই যুবক বলতেছে, আল্লাহ, আমি একজন আমার কামলাকে আমি তার কাজের মজুরি দিতে পারি নাই, সে আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেছে, আমি আর তাকে খুঁজে পাই নাই। কিন্তু যেই পরিমাণ মজুরির টাকা তার ছিল, ওই টাকাটা আমি আলাদা রেখে দিলাম। আজকাল তো ভালো মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। রাস্তার মধ্যে যদি স্বর্ণ পায়, রাখবো না ভাগবো? কথা কয় না? টাকার বস্তা পাইলে রাখবো না ভাগবো? কথা কয় না? কহুজুর, স্বর্ণের খনি পাইবে তো দূরের কথা, ব্যাংকের মধ্যে যারা ব্যাংকের চাকরি করে, মাঝে মাঝে ব্যাংকের ম্যানেজার কোটি কোটি টাকা নিয়ে উদাও হয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? এই যুবক পুরা জাতের মধ্যে বলতেছে, আল্লাহ, আমার এই মজুরির টাকাটা আমি রেখে দিলাম। চিন্তা করলাম, লোকটা তো খুঁজে পাইলাম না, কতদিন হয়ে গেল, লোকের কোনো সন্ধান নাই। একটা কাজ করি, এই মজুরির টাকা দিয়ে একটা বকরি খরিদ করলাম, বকরি থেকে আবার বকরি হইল, আবার বকরি থেকে বকরি হইল, হইতে হইতে বিশাল বড় একটা বকরির পাল হয়ে গেল, বেড়া বকরি দুম্বার পাল হয়ে গেছি। দীর্ঘ বছর পর একদিন এই যুবক চলে আসলো, আসার পর আমাকে বলতেছে, আল্লাহর বান্দা, আমি তো তোমার ঘরের মধ্যে বকুয়াকে কাজ করলাম, আমার মজুরি দাও। দিবেননি? কথা কয় না? আমাদের দেশে সমাজে মানুষ হইলে কি কইব, তুই কবে কাজ করছিস ভাগ? হ্যাঁ, কথা কয় না? না দিয়া পারলে তো বাঁচতাম, কিন্তু দুনিয়ার মধ্যে বাটপারি সিটারি করে না দিয়া বাঁচা যাবে, কিন্তু হাসরের ময়দানে না দিয়া বাঁচা যাবে? জোরে বলেন, না দিয়া বাঁচা যাবে। এই জন্য বাটপারি সিটারির জিন্দিগি যেন আমাদের না হয়। এই যুবক আয়েশা বলতেছে, দীর্ঘদিন পর আমাকে আয়েশা বলতেছে, আল্লাহর বান্দা, আমার মজুরি দাও, আমি তো তোমার বাড়িতে কাজ করেছি, আমার কাজের মজুরি দিয়া দাও। আল্লাহ, আমি যুবকটাকে ডাক দিয়া বলেছি, এই যে ছাগলের পাল দেখো, বকরির পাল দেখো, এগুলো সবগুলা তোমার। সুবহানাল্লাহ কয় না? সবগুলা হলো তোমার, এগুলো সব নিয়ে যাও। আল্লাহর বান্দা বকরি বেড়া যা আছে সবগুলা নিয়ে গেছে, কিন্তু আমার জন্য একটাও রেখে যায় নাই। রব্বুল আলামিন, আল্লাহ, এই ভালো কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, ভালো কাজের উসিলা দিয়া আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ গো, ভালো কাজের উসিলা করিয়া যদি আপনার কাছে পছন্দ হয়, গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। রব্বুল আলামিন মোনাজাত শেষ করতে দেরি, পাথরটা গর্তের মুখ থেকে সরাইতে দেরি হয় না। চিল্লা বলি সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করার পরে উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল করবেন কি? জোরে বলেন।